একটি ছোট্ট গ্রামে ছিল একটি সুন্দর সাদাকালো বিড়াল। নাম ছিল রূপা। রূপা ছিল গ্রামের সবার প্রিয়। তার নরম লোম, বড় বড় চোখ আর মিষ্টিমিয় শব্দে সবাই মুগ্ধ ছিল। সকালে সূর্যের আলো উঠলেই রূপা দৌড়ে বেরিয়ে যেত উঠোনে। গাছে চড়া, পাখি দেখা, কখনো প্রজাপতি ধরা, এসব ছিল তার প্রিয় খেলা। রূপা থাকত রমিজ চাচার বাড়িতে। রমিজ চাচা ছিলেন একজন গরিব কৃষক, কিন্তু মনটা ছিল খুবই বড়। তিনি রূপাকে নিজের মেয়ে সন্তানের মতো ভালোবাসতেন। প্রতিদিন ভোরে মাঠে যাওয়ার আগে তিনি রূপাকে একটু দুধ খাইয়ে যেতেন। আর রমিজ চাচা মাঠে চলে গেলে রূপা বাড়ি পাহারা দিত। একদিন বিকেলে গ্রামের সব শিশু মাঠের পাশে খেলছিল। হঠাৎ তারা দেখল পাশের পুকুরে একটা ছোট্ট বিড়ালছানা পড়ে গেছে। সবাই চিৎকার করলেও কেউ নামতে সাহস পেল না। তখন রূপা দৌড়ে এসে পানিতে ঝাঁপ দিল। নিজের ছোট্ট শরীর দিয়ে সে সেই বিড়ালছানাকে ধীরে ধীরে টেনে তুলে আনল। শিশুরা বিস্ময়ে তাকিয়ে রইল। রূপা কাঁপছিল, কিন্তু মুখে আনন্দের হাসি ছিল, যেন সে বুঝতে পেরেছে কারো জীবন বাঁচানোই সবচেয়ে বড় কাজ। সেদিন থেকে গ্রামের সবাই রূপাকে আরও ভালোবাসতে শুরু করল। অনেকে বলতো, এটা তো শুধু একটা বিড়াল নয়, আমাদের গ্রামের গর্ব। রমিজ চাচা হাসতেন, বলতেন, রূপা আমার আশীর্বাদ। রূপা শুধু সাহসীই নয়, দয়ালুও ছিল। গ্রামের যে বাড়িতে কেউ মাছ রান্না করত সে সেখানে যেত, কিন্তু কখনো জোর করে খাবার চাইত না। মানুষ নিজেরাই ডেকে খাইয়ে দিত। শিশুরা যখন মন খারাপ করত, রূপা এসে তাদের পাশে বসে মেউ করত, যেন বলছে, মন খারাপ করো না, আমি আছি। এক বর্ষার রাতে রমিজ চাচার ঘর ভরে গেল বৃষ্টির পানিতে। তখন রূপা তার ছোট্ট থাবা দিয়ে বিছানার পাশে বসে ঘুমন্ত চাচাকে জাগাল। তিনি উঠে দেখলেন ঘরে পানি ঢুকছে। তাড়াতাড়ি দরজা খুলে পানি বের করে দিলেন। সবাই বলল, রূপা না থাকলে বড় ক্ষতি হতো। ধীরে ধীরে রূপা একটি গ্রামের গল্পে পরিণত হল। সকালে শিশুরা স্কুলে যাওয়ার পথে তাকে সালাম দিত, কেউ মাথায় হাত বুলিয়ে দিত। রূপা যেন মানুষের ভাষা বুঝতে পারত। তার চোখে ছিল মমতা, আর হৃদয়ে ছিল ভালোবাসা। শেষ পর্যন্ত রূপা সবার মনে এমন জায়গা করে নিল, যা কোনো মানুষও হয়তো সবসময় পারে না। সে সবার বন্ধু, রক্ষক আর আনন্দের উৎস হয়ে রইল। একটি ছোট্ট গ্রামে ছিল একটি সুন্দর সাদাকালো বিড়াল। নাম ছিল রূপা। রূপা ছিল গ্রামের সবার প্রিয়। তার নরম লোম, বড় বড় চোখ আর মিষ্টিমিয় শব্দে সবাই মুগ্ধ ছিল। সকালে সূর্যের আলো উঠলেই রূপা দৌড়ে বেরিয়ে যেত উঠোনে। গাছে চড়া, পাখি দেখা, কখনো প্রজাপতি ধরা, এসব ছিল তার প্রিয় খেলা। রূপা থাকত রমিজ চাচার বাড়িতে। রমিজ চাচা ছিলেন একজন গরিব কৃষক, কিন্তু মনটা ছিল খুবই বড়। তিনি রূপাকে নিজের মেয়ে সন্তানের মতো ভালোবাসতেন। প্রতিদিন ভোরে মাঠে যাওয়ার আগে তিনি রূপাকে একটু দুধ খাইয়ে যেতেন। আর রমিজ চাচা মাঠে চলে গেলে রূপা বাড়ি পাহারা দিত। একদিন বিকেলে গ্রামের সব শিশু মাঠের পাশে খেলছিল। হঠাৎ তারা দেখল পাশের পুকুরে একটা ছোট্ট বিড়ালছানা পড়ে গেছে। সবাই চিৎকার করলেও কেউ নামতে সাহস পেল না। তখন রূপা দৌড়ে এসে পানিতে ঝাঁপ দিল। নিজের ছোট্ট শরীর দিয়ে সে সেই বিড়ালছানাকে ধীরে ধীরে টেনে তুলে আনল। শিশুরা বিস্ময়ে তাকিয়ে রইল। রূপা কাঁপছিল, কিন্তু মুখে আনন্দের হাসি ছিল, যেন সে বুঝতে পেরেছে কারো জীবন বাঁচানোই সবচেয়ে বড় কাজ। সেদিন থেকে গ্রামের সবাই রূপাকে আরও ভালোবাসতে শুরু করল। অনেকে বলতো,